আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আমি প্রথমে একটু সময় নেব যে অঙ্কটাকে একটু ভালোভাবে বোঝার জন্য। কারণ অঙ্ক একবার বুঝতে পারলে তাহলে সমাধান বের করা খুবই সহজ হয়। সো স্টার্ট করা যাক। আচ্ছা, আপনারা এখানে প্রশ্নটা আমি পড়ি, আপনারা একটু শোনেন। Let f be a function from r positive to r, where r positive is the set of all positive real numbers, be differentiable and satisfy the equation f of y minus f of x is equal to x to the power x divided by y to the power y into f of y to the power y divided by x to the power x for all real x comma y greater than 0. Furthermore, f dash of 1 is equal to 1. Now compute f of 2020 square divided by f of 2020. তো প্রশ্নটা আমরা পড়লাম, এখন সমাধানের দিকে যাব। তো আমি খুবই ছোটো করে এর সাইডে একটু নিয়ে নেব। এখানে প্রশ্নে যেটা আমাদের দেওয়া আছে, আমি প্রশ্নটা আরেকটু বলি যে আমাদের মূলত বের করতে হবে কি, যে এফ অফ 2020 স্কোয়ার ডিভাইডেড বাই এফ অফ 2000, এই ভ্যালুটা বের করতে হবে। এবং এই ভ্যালুটা বের করতে হলে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে এফ অফ এক্স অর্থাৎ ফাংশনটা কি। সো আমাদের কী কী দেওয়া আছে দেখেন, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে এবং বলছে যে এফ ড্যাশ অফ 1 ইকুয়াল টু 1। মূলত এই দুইটা তথ্য আমাদেরকে দেওয়া আছে। এই দুইটা তথ্য থেকে আমরা আগে বের করব এফ অফ এক্স আর তারপরে এই ভ্যালুটা ক্যালকুলেট করব। তো শুরু করি। আমাদের যেটা দেওয়া আছে এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু x to the power x divided by y to the power y into f of y to the power y divided by x to the power x এবং f dash of 1 এর ভ্যালু দেওয়া আছে 1। ওকে, এখন আমরা সলিউশনের দিকে যাব। তো এখানে আমরা চাচ্ছি কি f of x এর ভ্যালু কত, হ্যাঁ আমরা চাচ্ছি f of x is what। তো ডেরিভেটিভের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে আমি শুরু করতে চাই। তো দেখেন, এফ ড্যাশ অফ এক্স বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এফ অফ এক্স ফাংশনকে ডেরিভেটিভ করা বলতে আমরা কি বুঝি। আমরা যেটা বুঝি তা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা আমরা সবাই জানি। এখন যেটা করা যায়, এই উপরের অংশটুকু খেয়াল করেন, এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এই অংশটার সঙ্গে এই ইকুয়েশনটার একটা সম্পর্ক বা কিছুটা মিল পাওয়া যায়। সেটা হচ্ছে যে মাইনাস এফ অফ এক্স আছে, এখানেও মাইনাস এফ অফ এক্স আছে। তো আমরা যদি এফ অফ এক্স প্লাস এইচকে এফ অফ ওয়াই এর সঙ্গে তুলনা করি তাহলে যেটা পাবো তা হচ্ছে যে ওয়াই সমান এক্স প্লাস এইচ, তাই না? এইটুকুর সঙ্গে আমরা যদি এই উপরের অংশটা মিল করি তাহলে যেটা পাবো, এখানে মূলত এক্স প্লাস এইচ আছে আর এখানে আছে ওয়াই। অর্থাৎ এইটুকুর জন্য আমরা যদি এরকম কিছু একটা আনতে চাই তাহলে কি হবে, এই রাইট সাইডে যতগুলো ওয়াই আছে ওয়াই এর জায়গায় মূলত পরিবর্তন হবে এক্স প্লাস এইচ দিয়ে। তো সেই কাজটুকু করা যাক। তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0। এখন আমরা যেটা করবো, এই উপরে তো নিচে যে এইচ আছে সেই এইচটাকে দিয়ে দিলাম, আর এই অংশটা এইটার সমান, যেখানে ওয়াই এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে। তো প্রথমে আছে এক্স টু দি পাওয়ার এক্স, সেই অংশটা লিখি, ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এবং ফাংশন আছে ওয়াই টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স। এখানে কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এতটুকু আমি আশা করব যে আপনারা বুঝতে পারছেন। এখন যেটা করা যায় সেটা হচ্ছে এই যে লব, এই লবে এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এই অংশটা বাকি অংশের সঙ্গে গুণ আকারে আছে, এবং আমরা যেটা করতে পারি এই লিমিটকে এই লব অংশ দিয়ে আমরা আলাদা করে লিখতে পারি। তাহলে যেটা পাবো, লিমিট এইচ টেন্ডস টু 0 এক্স টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু, আবার লিমিট আসবে এইচ টেন্ডস টু 0 এই অংশটা, আর নিচে এইচ। তো আমি আগে ভগ্নাংশ লেখা দিয়ে নিচে এইচ লিখি এবং এই উপরের অংশটা লিখছি। এখন লিখব এক্স প্লাস এইচ
টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দ্য এক্স। আশা করি বুঝতে পারছেন। আমি এখানে তেমন কিছুই করি নাই, শুধু লিমিটটাকে ডিস্ট্রিবিউট করে দিছি। আচ্ছা, এখন আসি এই প্রথম যে লিমিটেড পার্ট আছে এই অংশটাকে দেখেন যে এইচ এর ভ্যালু যদি এখানে বসাই দিই তাহলে কি হয়, উপরে এইচ নাই তাহলে উপরে থাকবে এক্স টু দি পাওয়ার এক্স, আর এইচ যদি এখানে বসাই তাহলে এক্স প্লাস জিরো টু দি পাওয়ার এক্স প্লাস জিরো অর্থাৎ এক্স টু দ্য এক্স, তাহলে এক্স টু দ্য এক্স ডিভাইডেড বাই এক্স টু দ্য এক্স, অর্থাৎ টোটালি ভ্যালু হবে কত এখানে 1 ইন্টু। এখন আসি এই অংশটা আমি আর কোনো পরিবর্তন না করে যেটা আছে আমি সেটাই লিখতে চাই। তাহলে এইচ টেন্ডস টু জিরো, নিচে এইচ, এখানে অ্যাবভ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখন আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে এই যে লিমিট আছে এখানে কি নাই, এখানে হচ্ছে লিমিটের যে ডেফিনিশন সেখানে থাকে কি লিমিট সামথিং টেন্ডস টু জিরো, আর তারপর এখানে ডিভাইডেড বাই ওই যে ভ্যালুটা জিরোর দিকে মুভ করে সেই ভ্যালু, উপরে কি থাকে, উপরে এফ সামথিং মাইনাস এফ কোনো একটা কিছু থাকে, এরকম থাকে। তো আমি এটাকে ওই ফর্মেটে নিতে চাচ্ছি, যেহেতু এইখানে কিছু নাই তার মানে কি মাইনাস জিরো ভ্যালু আনতে পারি এবং সেটা এফ কোনো একটা ভ্যালু হবে, এরকমটা আমাদের যেটা মূল ফাংশন ছিল। তো আমি এখন চাচ্ছি কি একটা অবজারভেশন আনতে। কি অবজারভেশন সেটা হচ্ছে আমি এখানে লিখছি যে অবজারভেশন, আমাদের যে অবজারভেশন সেটা হচ্ছে যে আমি যদি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1 এইটা যদি এই উপরের সমীকরণটাতে বসাই দেই তাহলে কি হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে এফ অফ 1 মাইনাস এফ অফ 1 ইকুয়াল হবে কি 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 1, অর্থাৎ 1 ইন্টু এফ অফ 1 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 টু দি পাওয়ার 1 অর্থাৎ 1, তাহলে এফ অফ 1। আমরা যেটা দেখতে পাচ্ছি এই সাইড 0 এবং এই সাইডে এফ অফ 1। তাহলে এখন খেয়াল করেন যে এফ অফ 1 এর ভ্যালু হচ্ছে 0, এই অংশটা আমি এই জায়গায় আনতে চাচ্ছি। আমি কিন্তু এখানে চাইলেই বিয়োগ 0 লিখতে পারি, তাই না, এবং এই জিরোটাকে আমি এফ অফ 1 রূপে লিখতে চাই। আচ্ছা, আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে যে এফ ড্যাশ অফ এক্স এটা সমান এটাকে আমি যদি 1 নম্বর সমীকরণ দিই তাহলে এই সমীকরণে আমি কি হচ্ছে এই 0 এর জায়গায় এফ অফ 1 বসাতে চাচ্ছি, ঠিক আছে। আমি একটা পেজ পাল্টাই নাই, আশা করি দেখতে পাচ্ছেন। সো এফ অফ 1 ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন 1, তাহলে আমরা কি পাবো, আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এফ ড্যাশ অফ এক্স ইকুয়াল টু কি হবে লিমিট এইচ টেন্ডস টু 0, এখানে ছিল এফ অফ যেটা ছিল সেটা হচ্ছে যে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স, এইটা মাইনাস 0 ছিল এবং এই 0 এর জায়গায় আমি এফ অফ 1 লিখতে চাচ্ছি, এফ অফ 1 আর নিচে এইচ। আশা করি বুঝতে পারছেন। এখন যেটা করব লিমিট এইচ টেন্ডস টু 0 আচ্ছা, এখন একটা নোট খেয়াল করেন যে এফ ড্যাশ অফ 1 এর অর্থ কি, এফ ড্যাশ অফ 1 এটা হচ্ছে যে লিমিট এইচ টেন্ডস টু 0, দেন এখানে আমরা যেটা বলতে পারি যে এফ অফ সামথিং মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এই দিস ভ্যালু মাইনাস 1, আমরা কিন্তু এইটা বলতে পারি। তো আচ্ছা, আবার এফ ড্যাশ অফ 1 এর ভ্যালু কিন্তু 1 দেওয়া আছে, এটা কিন্তু গিভেন এফ ড্যাশ অফ 1 এর ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে এটা 1 এর সমান হবে। তাহলে এই জায়গায় আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফাংশন হিসাবে আমরা এই অংশটাই লিখে দিব, তাহলে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স, একইভাবে এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে যেটা করা যায় সেটা হচ্ছে যে এই লিমিটকে আবার উপরে নিচে ডিস্ট্রিবিউট করা যায়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0 এই অংশটা, অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস এফ অফ 1
এটা সমান হবে তার, যেহেতু এই অংশটা 1 এর সঙ্গে গুণ হবে, অর্থাৎ লিমিটকে ডিস্ট্রিবিউট করার পরে যদি আমরা এটাকে ওই ডান সাইডে নিয়ে যাই তাহলে এটা টোটালি নিচের ভ্যালু লিমিটের সমান হবে। তাহলে h টেন্ডস টু 0 x প্লাস h টু দি পাওয়ার x প্লাস h ডিভাইডেড বাই x টু দি পাওয়ার x, আর তারপর হচ্ছে এই মাইনাস 1, এই মাইনাস 1টা এখানে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই অংশটা, এইটা যা এই অংশটাও কিন্তু তাই, অর্থাৎ আমরা হচ্ছে এই লিমিটের জায়গায় ওটাকে বসাইতে পারি। তাহলে যেটা হয় আচ্ছা, তো এই ইকুয়েশনটাকে যদি এখানে আমরা ইউজ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে x প্লাস h টু দি পাওয়ার x প্লাস h ডিভাইডেড বাই x টু দি পাওয়ার x মাইনাস 1, এই ভ্যালুটা আমরা এখানে লিখছি, আর নিচে h ছিল সেই h। আচ্ছা, এটা হচ্ছে f ড্যাশ অফ x এর ভ্যালু। এই অংশটা যেহেতু এখানে জায়গা নাই আমি লিখে ফেলছি, সেহেতু আমি এটাকে পরের পৃষ্ঠায় লিখব। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে f dash of x is equal to limit h tends to 0 x plus h to the power x plus h divided by x to the power x minus 1, so সেই 1 কে আমি x to the power x by x to the power x এভাবে লিখতে পারি। আচ্ছা, এই ভ্যালুটা 1, এখানে আমি একটু দেখাই দিই। এই যে এখানে যেটা ছিল যে এই ভ্যালুটা হচ্ছে 1, ওকে। তো এরপরে নিচে ছিল একটা h। এখন দেখেন লিমিট h টেন্ডস টু 0, উপরের অংশ থেকে 1 বাই x টু দি পাওয়ার x এটাকে কমন নেওয়া যায়, এবং এখানে যেটা থাকে নিচে h x টু দি x প্লাস h টু দি পাওয়ার x প্লাস h, দেন এই অংশটা, এবং এই 1 বাই x টু দি পাওয়ার x এই অংশটাকে সামনে আনতে হবে কারণ এখানে আমার h বলে কিছু একটা নাই, বাকি অংশটা এভাবে রাখতে পারি x প্লাস h, ওকে। এখন খেয়াল করেন যে এই অংশটা কি, এই অংশটা হচ্ছে ডেরিভেটিভ অফ x টু দি পাওয়ার x। আপনারা যদি এটাকে f of x হিসাবে ধরে নেন তাহলে খুব সহজে এটা বুঝতে পারবেন। এখন আসি যে 1 বাই x টু দি পাওয়ার x এই অংশের যেটা ডেরিভেটিভ তা হচ্ছে x টু দি পাওয়ার x ln of x প্লাস 1, সাধারণভাবে এই ভ্যালুগুলো কেটে যাবে, তাহলে থাকবে ln of x প্লাস 1। এটা কিন্তু আমাদের উত্তর না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র f ড্যাশ x এর ভ্যালু, ঠিক আছে। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে তা হচ্ছে f of x এর ভ্যালু। তাহলে এই অংশটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব তাহলে কিন্তু আমরা f of x ফাংশনটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন f dash of x, এখানে ln of x প্লাস 1 এটাকে ইন্টিগ্রেশন করা, তাহলে এই সাইডে আমরা পাচ্ছি f of x, এবং এই জায়গা থেকে ln of x কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা যেটা পাবো তা হচ্ছে x ln of x মাইনাস x, তারপরে 1 কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা x প্লাস c পাবো। আচ্ছা, তাহলে f of x এবং এখানে প্লাস মাইনাস x কেটে যাবে, তো যেটা থাকে সেটা হচ্ছে f of x সমান x ln x প্লাস c। দেখেন আমরা কিন্তু এখনো অজানা c আছে, তাহলে c এর ভ্যালু বের করতে হবে। c এর ভ্যালু বের করতে হলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে f of 1 এর ভ্যালু, আমরা যদি f of 1 দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে 0, কারণ এইদিকে এর আগে আমরা যেটা করছি যে f of 1 এর ভ্যালু অ্যাকচুয়ালি কত হয় যদি দেখাই, f of 1 এর ভ্যালু কিন্তু ছিল 0, তাহলে f of 1 এর ভ্যালু এখানে আমরা যদি পুট করি f of 1, তাহলে এগুলো সব x গুলো 1 দ্বারা রিপ্লেস হবে, তো এটা 0 সমান হচ্ছে c, অর্থাৎ c এর ভ্যালু হচ্ছে 0।
তাহলে আমাদের যেটা মূল ফাংশন সেটা হচ্ছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ln অফ এক্স। আমরা পাচ্ছি এফ অফ এক্স এর ভ্যালু এক্স ln অফ এক্স, এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। কিন্তু আমাদেরকে যেটা বের করতে হবে তা হচ্ছে এফ অফ 2020 কে স্কোয়ার ডিভাইডেড বাই এফ অফ 2020। আমরা এখন এক্স এর জায়গায় 2020 এর স্কোয়ার যদি বসাই, একইভাবে নিচের ভ্যালুটা বসাইতে পারবো। এই ভ্যালু আর এই ভ্যালু কেটে উপরে 2020 থাকবে, আর নিচে ln অফ 2020, উপরের এই টুকে আমি সামনে আনতে পারবো, অর্থাৎ 2 ln অফ 2020 এভাবে থাকবে। এখন ln এর পার্ট কেটে যাবে, তাহলে যেটা থাকলো 2 দিয়ে 2020-কে গুণ করলে 4040 থাকবে। তো এটাই আমাদের উত্তর। ওকে, সো ভালো থাকবেন, আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।